প্রিয় দর্শক, হঠাৎ করে সেনাবাহিনীর প্রশংসা করলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দেশ রক্ষায় সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি। আজকেই ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিং এ শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের প্রসঙ্গে তিনি এই কথা বলেছিলেন। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমাদের দেশপ্রেমিক বাহিনী রয়েছে, সেনাবাহিনী যাদের সব সময় ভালোবাসে দেশের জনগণ। তাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয় এবং রাস্তায় দেখলে মানুষ তাদের বুকে জড়িয়ে ধরে। গত বছরে ৩ আগস্ট যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছে, সেনাবাহিনী তখন ছাত্র জনতার মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন যে মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল, মাঝখানে সেনাবাহিনী দাঁড়িয়ে উল্টো পুলিশ বাহিনীর উপরে ফাঁকা গুলি বর্ষণ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে। বিক্ষিপ্ত হয়তো কোনো ঘটনা ঘটেছে, কিন্তু বাহিনী হিসেবে তারা বিরাট ভূমিকা পালন করেছে। এসব কথা আমরা আদালতে তুলে ধরেছি বলে তিনি মন্তব্য করেন এবং সব মিলিয়ে এই বাহিনী ছাড়া বাকি সব রাষ্ট্রযন্ত্রকে অপরাধের সংগঠনে ব্যবহার করেছিল শেখ হাসিনার সরকার। সুতরাং এটা স্পষ্টভাবেই মানবতা বিরোধী অপরাধের চরম দণ্ড নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ যেন এই ধরনের কোনো হত্যাকাণ্ডের সুযোগ তৈরি না হয়, কিংবা কোনো স্বৈরশাসক নিজেকে জনগণের হত্যার দুঃসাহস না দেখান। এই জন্যই এই বিচার যেন ভূমিকা পালন করে, সেটা আমরা আদালতের কাছে প্রার্থনা করেছি। জাতির উদ্দেশ্যে তাজুল ইসলাম বলেন যে জুলাই আগস্টে সংঘটিত হওয়া মানবতা বিরোধী অপরাধের সুষ্ঠু তদন্ত ও সঠিক ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আশা করি আমরা সেই অঙ্গীকার রক্ষা করতে পারবো। আমরা আদালতে একেবারে স্পষ্টভাবে তাদের অপরাধ প্রমাণ করেছি। এমন দৃঢ় প্রমাণ শৃঙ্খল উপস্থাপন করা হয়েছে যে হিমালয়ের মতো দৃঢ় ও হীরার মতো স্বচ্ছ। এর মধ্যে দিয়ে কেউ বলতে পারবে না যে যে কারো প্রতি কোনো অবিচার করা হয়েছে। আন্তর্জাতিক আদালত, দুনিয়ার যে কোনো আদালত, যে এবং দুনিয়ার যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে প্রত্যেক আসামির সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হবে। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং ব্যক্তিগতভাবে কাউকে ভুক্তভোগী করা, কোনো প্রতিহিংসার শিকার হওয়া বা ইতিহাসে একটা মীমাংসা ও বাংলাদেশের নিরাপদ করা সহ ভবিষ্যতে স্বৈরশাসকতন্ত্রের জন্য সতর্ক বার্তা দিয়ে এই বিচার চূড়ান্ত রায় করা হবে। এদিন জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে টানা ৫ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন প্রসিকিউশন। এবং শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী সোমবার ২০ অক্টোবর দিন ধার্য করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেলে এই দিন ধার্য করা হয়। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।